সিম্পলিফিকেশন অফ বুলিয়ান ফাংশনস। বুলিয়ান ফাংশনকে কিভাবে সিম্পলিফাই করে এর জন্য বিভিন্ন মেথড আছে। ম্যাপিং, বিভিন্ন ম্যাপিং এর মেথড আছে, যেমন ম্যাপ মেথড। একটা ম্যাপ মেথড বুলিয়ান ফাংশনকে মিনিমাইজ করা, ছোট বানানো হচ্ছে এটার কাজ হবে। তো দিস মেথড মে বি রিগার্ডেড অ্যাজ আইদার অ্যাজ এ পিক্টোরিয়াল ফর্ম অফ এ ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের একটা একটা ইমেজ ফর্ম, একটা পিক্টোরিয়াল ফর্ম এটাকে হিসাবে দেখানো যেতে পারে, অথবা এটা ভেন ডায়াগ্রাম সম্বন্ধে অনেকের ধারণা আছে। ভেন ডায়াগ্রামের একটা এক্সটেনশন হিসেবে এটাকে আমরা চিন্তা করতে পারি। তো এই মেথডটা ভিক ভিক একজন ব্যক্তি, তিনি এটাকে প্রথমে এটা প্রপোজ করছিলেন। পরবর্তীতে কার্নগ এটাকে মডিফাই করার পরে যেটা তৈরি হলো ভিক ডায়াগ্রাম অথবা কার্নগ ম্যাপ যেটা বলে। আমরা আজকে এইখানে এই চ্যাপ্টারে এই কার্নগ ম্যাপিংটাই আমরা এখানে পড়ব। টু ভেরিয়েবল অথবা থ্রি ভেরিয়েবল এটাকে কীভাবে ম্যাপিং করবে। যখন টু ভেরিয়েবল হবে, এক্স এবং ওয়াই দুইটা বুলিয়ান ভেরিয়েবল, দুইটার ক্ষেত্রেই 0 1 ভ্যালু হবে। তো আমাদের ম্যাপিংটার জন্য আমাদের ঠিক এরকমভাবে একটা ছক তৈরি করতে হবে। দুইটা ভেরিয়েবলের জন্য 4টা স্কোয়ার হবে, এখানে 1 2 3 4। তো এই 4টা স্কোয়ারের ভিতরে আমাদেরকে বিভিন্ন মিন টার্ম নির্দেশ করবে এই 4টা স্কোয়ার। যেমন এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। আমরা প্রথমে ধরে নিলাম এক্সটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, এর পরের সিগনিফিকেন্ট হচ্ছে ওয়াই। তাহলে উপরের যে 0 1 এটা হচ্ছে ওয়াই এর জন্য, আর নিচে 0 1 এটা হচ্ছে এক্স এর জন্য। তো আমি একসাথে যদি চিন্তা করি, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তার মানে 0 0। বাইনারিতে 0 0, এটা ডেসিমেলে হবে 0, ডেসিমেলে 0, তার মানে এটা m0। এটা হচ্ছে একটা মিন টার্ম, ছোট হাতের m 0। এর পরবর্তীতে 0 1, এটা হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে মিন টার্ম 1। এখানে দেখানো হলো এক্স ড্যাশ ওয়াই, তার মানে এটা কি, এটা হচ্ছে এটা 1। তো সেটাই এর কারেসপন্ডিং, এটা হচ্ছে m1। এটাকেই একইভাবে এটা দেখানো যেতে পারে, কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হলো যে কোন ঘরটা কার জন্য, কোন মিন টার্মের জন্য। প্রথম ঘরটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ওয়াইটার জন্য এক্স ড্যাশ ওয়াই, নিচেরটার জন্য এক্স ওয়াই ড্যাশ, এই শেষেরটার জন্য এক্স ওয়াই। তো এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, যখন আমরা একটা ফাংশনের ক্ষেত্রে দেখব যে এই মিন টার্মের জন্য 1, তো তখন আমরা সেইখানে সেই মিন টার্মের জন্য 1 বসাবো, বাকিগুলোর জন্য আমরা 0 বসাবো। এ 1 is placed in the square of the min term which is contained in the function। ফাংশনের ভিতরে যে যে মিন টার্ম থাকবে তাকে আমরা সেখানে 1 বসাবো, বাকি জায়গায় 0 বসাবো। এই যেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ফর্মে এখানে রাখা যাবে না, অবশ্যই আমাদেরকে যদি করতে হয় ক্যানোনিক্যাল ফর্মে এটা আনতে হবে। অর্থাৎ এখানে যেহেতু দেখাই যাচ্ছে যে এক্স এবং ওয়াই এই দুইটা ভেরিয়েবলে দুইটা মিন টার্মে যে টার্মগুলো এখানে দেখাচ্ছে সেটা তো আসলে পুরোপুরি মিন টার্ম হয়নি। মিন টার্মে তো অবশ্যই এক্স এবং ওয়াই সম্বলিত একটা পদ থাকতে হবে, টার্ম থাকতে হবে। তো এখানে অবশ্যই আমাকে ওই যে আমি চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে যে প্রথমে দেখাচ্ছিলাম যে পোস্টুলেশন অথবা কোনো পোস্টুলেট অথবা কোনো থিওরেম, সেগুলোকে ব্যবহার করে আমাদেরকে অবশ্যই এই ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসতে হবে। তারপর সেখান থেকে মিন টার্ম কোনগুলো আসে সেখান থেকে দেখে দেখে আমাদেরকে মান বসাতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে মিন টার্ম m1 m2 m3 আসছে, মিন টার্ম 0 এখানে নাই। তাহলে মিন টার্ম 0 যে ঘরটা সেখানে হবে 0, বাকিগুলোর জন্য এখানে 1 বসাবো। যদি আমাদের তিনটা ভেরিয়েবল থাকে, তাহলে তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা 8টা স্কোয়ার পাবো। দুইটা ভেরিয়েবলের জন্য 4টা স্কোয়ার, তিনটা ভেরিয়েবলের জন্য 8টা স্কোয়ার। তো অবশ্যই আমাদেরকে এখানে একটা দিক এদিকে রাখতে হবে, একটা এদিকে রাখতে হবে। তো তিনটাকে তো আর দুই ভাগে ভাগ করা যায় এইভাবে, একটা এই পাশে থাকবে আর দুইটা এই পাশে থাকবে, অথবা এই পাশে দুইটা থাকবে এই পাশে একটা থাকবে, যে কোনো একটা করা যাবে। তো যদি করতে হয় এই পাশে একটা যদি রাখি, তাহলে এই পাশে 0 1, এক্স এর মান 0 1, আর এই পাশে দুইটা রাখবো ওয়াই জেড। তো ওয়াই জেড এর আমরা 0 0 0 1 1 1 1 0, অর্থাৎ যতগুলো কম্বিনেশন হতে পারে সবগুলো কম্বিনেশন আমি রাখবো এখানে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 1 0 আগে দেওয়া হয়নি। প্রথমত 0 0 এটা মানে 0, 0 1 এটা 1, 1 0 মানে 2, 1 1 মানে 3। কিন্তু এখানে তো দেওয়ার কথা ছিল 2, এখানে দেওয়ার কথা ছিল 3।
সেটা এখানে দেওয়া হয়নি। মিন টার্মগুলোকে কখনো আমরা বাইনারি সিকোয়েন্সে রাখবো না, এদেরকে রাখবো আমরা গ্রে কোডের সিকোয়েন্সে। গ্রে কোডের সিকোয়েন্সের ক্ষেত্রে একটা প্রপার্টি হচ্ছে এই যে পাশাপাশি দুইটা কনজিকিউটিভ দুইটা সিকোয়েন্সের জন্য শুধুমাত্র একটা বিটে চেঞ্জ হবে। এখানে যদি আমি 1 0 রাখতাম, একটু খেয়াল করতে হবে, এখানে যদি আমি 1 0 রাখতাম তো এখানে 0 1 আর এখানে হচ্ছে 1 0। তো 0 1 এবং 1 0 ভিতর কোন জায়গাটাই চেঞ্জ হচ্ছে? প্রথমে 0 ছিল, সেখানে 1 হয়ে গেল, এরপরে 1, সেটাও 0 হয়ে গেল, তাহলে দুইটা জায়গায় চেঞ্জ হয়ে গেল। তো এইটা করা যাবে না গ্রে কোডে, এটা 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 ঠিক, এটা অ্যাকসেপ্ট হয় না। গ্রে কোডে অবশ্যই পরবর্তী দুইটা মানে পাশাপাশি দুইটা সিকোয়েন্সের ক্ষেত্রে একটা বিটে চেঞ্জ হবে। যেমন এখানে 0 0 0 1, এখানে 0 এখানে 0, এরপরে 0 এটা 1 হয়ে গেল, তাহলে একটা বিটে চেঞ্জ হলো, এটা ঠিক আছে। আবার দেখি এখানে 0 এখানে 1, এখানে 1 এখানে 0, প্রথম বিটটা চেঞ্জ, পরের বিটটা ঠিক আছে, তার মানে একটা বিটটা এখানে চেঞ্জ, এটাও ঠিক আছে। এখানে 1 এখানে 1 আর এটা 1 0, তাহলে প্রথমটা 1 ঠিক আছে, পরেরটা 1 আর এখানে 0, তাহলে পরের বিটটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এটাও ঠিক আছে। কিন্তু যদি এখানে 0 আর 1 আর এখানে 1 0 দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে দুইটা জায়গাতে দুইটা বিট প্লেসে এখানে আমরা চেঞ্জ পাবো, তো সেটা করা যাবে না। এই জন্য আমাদের মিন টার্মগুলোকে এইভাবেই বসাতে হবে, একটু খেয়াল করে বসাতে হবে। প্রথমে 0, পরেরটা 1, এরপরে 3, এরপর 2, 4, 5, এরপর 7, তারপর 6। 7 কীভাবে আসলো? এটা হচ্ছে এক্স এর মান 1 আর এক্স ওয়াই জেড এর মান 1 1, তাহলে তিনটা 1 1 1 1, এই তিনটা 1 এর মান হচ্ছে 7, এই জন্য এখানে 7। এবার যদি একটা ফাংশন দেওয়া থাকে, আমাদের মূল উদ্দেশ্য হবে যে ফাংশনটাকে সিম্পলিফাই করা। এই ম্যাপিং করার উদ্দেশ্য হচ্ছে ফাংশনটাকে সিম্পলিফাই করা, যাতে কম সংখ্যক গেট আমরা ব্যবহার করতে পারি ডিজাইনে। অনেক বেশি সংখ্যক গেট ব্যবহার করলে তো এটা হিবিজিবি হয়ে যাবে, অনেক বেশি ক্লামজি হয়ে যাবে, সেটা যাতে আমরা সেটা দূর করতে পারি, এই জন্য আমাদের এই ম্যাপিং মেথড। এইখানে একটা দেওয়া আছে একটা ফাংশন যেখানে চারটা মিন টার্ম এখানে দেওয়া আছে। তো চারটা মিন টার্ম কীভাবে আসলো, মানে কোথায় কোথায় বসবে? এটা হচ্ছে এক্স ড্যাশ মানে 0, ওয়াই নর্মাল, জেড নর্মাল, তো মানে 0 1 1, 0 1 1 মানে হচ্ছে 3, তাহলে 3 যে ঘরটা আছে সেই ঘরে আমরা 1 বসাবো। 0 1 0 তার মানে হচ্ছে 2, তাহলে 2 এর জায়গায় আমরা 1 বসাবো। 1 0 0 তার মানে হচ্ছে 4, তাহলে 4 এর জায়গায় আমরা একটা 1 বসাবো। 1 0 1 মানে 5, তার মানে 5 এ আমরা 1 বসাবো, আর কোনো টার্ম নেই, তাহলে এই চারটা 1 আমরা বসাবো আর বাকিগুলো 0 বসাই দেবো। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপিং। গ্রুপিংয়ের ক্ষেত্রে একটা কথা আমরা সবসময় মনে রাখবো যে দুইটা 1কে পাশাপাশি দুইটা 1কে গ্রুপ করা যাবে, অথবা পাশাপাশি চারটা 1কে গ্রুপ করা যাবে, অথবা পাশাপাশি 8টা 1কে গ্রুপ করা যাবে। কিন্তু এই ক্রসিং কোনাকুনিভাবে কোনো গ্রুপ করা যাবে না, ওপর নিচে অথবা ডানে বামে, এই ক্রসিং এই কোনাকুনিভাবে কোনো গ্রুপিং করা যাবে না। আবার 3টা নিয়েও গ্রুপ করা যাবে না, 5টা নিয়েও গ্রুপ করা যাবে না, 6টা নিয়েও করা যাবে না, অবশ্যই 2 4 8 এভাবে। তো এখন দেখি গ্রুপিংটা করা হলো কিভাবে। এইটার জন্য দেখি যে এই দুইটা টার্মের জন্য এখানে এই যে এখানে 1 এখানে 1, এদেরকে আমরা একটা গ্রুপ তৈরি করলাম। এই দুইটা টার্মের জন্য দেখা যাচ্ছে যে এক্স এর মানটা দুটোর ক্ষেত্রেই 0। এই দুইটা টার্মের জন্য ওয়াই এর মানটা এখানে 1 এখানে 1, তার মানে ওয়াই এর মানটা এখানে 1, দুটোর জায়গাতেই ওয়াই এর মান 1। কিন্তু জেড এর মানটা এই জায়গাতে 1 আর এই জায়গাতে 0, তাহলে জেড এর মানটা এখানে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, জেড এর মানটা একটাতে 1 একটাতে 0, তাহলে জেড এর মানটা আমরা বাদ দিয়ে দেবো। এমন কিছু অবশ্যই ভেরিয়েবল থাকবে যে গ্রুপের ক্ষেত্রে তারা এক জায়গাতে একরকম আরেক জায়গাতে অন্যরকম হয়ে যাচ্ছে। তো যদি এরকম কোনো ভেরিয়েবল পাওয়া যায় এক জায়গাতে একরকম আরেক জায়গাতে অন্যরকম, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, বাকি যেটা থাকবে সেটাকে রাখবো। তো এখানে থাকছে কোনটা কোনটা, এক্স এর মানটা দুটোতেই 0, তার মানে এক্স ড্যাশ রাখবো আমরা। ওয়াই এর মানটা এখানে দুটোতেই 1, তাহলে ওয়াই কে রেখে রেখে দেবো। তাহলে এই যে গ্রুপিংটা করা হলো, এখানে দুইটা টার্ম ছিল, দুইটা মিন টার্ম থেকে আমরা একটা মিন টার্ম পেয়ে গেলাম, এবং সেখানে একটা ভেরিয়েবল নাই, তার মানে দুইটা ভেরিয়েবল এখন আমরা পাচ্ছি। এখানে ছোট হয়ে গেল, এভাবে ছোট হয়ে গেল। আরেকটা দেখি এটার জন্য, এখানে দুইটার জন্যই
এক্স এর মানটা আছে 1 আর ওয়াই এর মানটা এখানে 0, কিন্তু জেড এর মানটা এখানে 0, এখানে 1, তার মানে জেড এর মানটা পরিবর্তন হয়ে গেল। তাহলে শুধুমাত্র আমরা এখানে রাখতে পারছি এক্স এবং ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই ড্যাশ পেয়ে যাব। তো এইভাবে সিম্পলিফাই করা হলো, এর থেকে আর সিম্পলিফাই করা যাচ্ছে না। এবার এটার জন্য দেখি 3 4 6 7, এটা 3, এটা 4, এটা 7, এটা 6। তাহলে এই যে পাশাপাশি বা উপর নিচে এদেরকে আমরা গ্রুপ করলাম, কিন্তু এখানে একটা 1, এখানে একটা 1, এই তিনটা 1কে আবার একসাথে গ্রুপ করা যাবে না। আগে বললাম তিনটাকে করা যাবে না, অবশ্যই দুইটা অথবা চারটা অথবা আটটা। তাহলে এখন এই 1, এই পাশে একটা 1, এটাকে এইভাবে চিন্তা করা যায় একটা মিরর, এটাকে মিরর হিসেবে চিন্তা করা যায়। যদি আমার এই পাশে একটা 1 থাকে, এই পাশেও একটা 1 থাকে, তাহলে এদেরকে আমি একটা গ্রুপ করতে পারবো, এদেরকে নিয়ে একটা গ্রুপ করা যায়। এখানে একটা 1 থাকে, এখানে একটা 1 থাকে, তাহলে এদেরকে নিয়ে একটা গ্রুপ করা যাবে, এটাকে নিয়ে গ্রুপ করা যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই গ্রুপটার জন্য শুধু ওয়াই জেড, এক্স এর মান এখানে 0, এখানে 1, তার মানে এক্স এর মানটা এখানে চেঞ্জ হয়ে গেল, ওয়াই এর মান 1, জেড এর মান 1, তাহলে ওয়াই জেড চলে আসলো। এবার এই গ্রুপটার জন্য দেখি, এই যে এই গ্রুপটার জন্য এখানে এক্স এর মান 1, দুটোতেই এক্স এর মান 1, ওয়াই এর মান এখানে 0, এখানে 1, ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে গেল, আর জেড এর মান এখানে দুটোতেই 0, তার মানে জেড ড্যাশ এক্স জেড ড্যাশ। এবার এটার জন্য দেখি, এখানে দেখা যাচ্ছে যে এপাশে 1 1, এপাশে 1 1, তো আমি এই দুটোকে নিয়ে গ্রুপ করতে পারতাম, এই দুটোকে নিয়ে গ্রুপ করতে পারতাম, অথবা আগের মতো চিন্তা করে হয়তো এটা করতে পারতাম যে এইটা এর সাথে এই পাশেরটা, আবার এর সাথে এই পাশেরটা, তো দুইটা গ্রুপ করতে পারতাম। কিন্তু আরো সিম্পলিফাই করলে দেখা যাচ্ছে যে আমি যদি এটা চারটাকে একসাথে নিই তাহলে আরো ছোট হয়ে যাচ্ছে, তখন আমার শুধুমাত্র জেড ড্যাশ থাকছে। এখানে এক্স এর মানটা হচ্ছে যে দুটোতেই, এই দুইটা গ্রুপের জন্য দেখি যে এক্স এর মান এখানে 0, এখানে 1, মানে এক্স এর মানটা পরিবর্তন হয়ে গেল, আর ওয়াই এর মানটা এখানে 0, এখানে 1, তার মানে ওয়াই এর মানটা পরিবর্তন হয়ে গেল। কিন্তু জেড এর মানটা চারটার ক্ষেত্রেই জেড এর মানটা এখানে 0, এখানেও 0, তার মানে জেড এর মানটা এখানে ফিক্স থাকতেছে, তার মানে এই জেড ড্যাশকে আমরা এখানে নিব। আরেকটা এখানে 1 আছে, একটা 1 আছে, তো এখানে শুধু একটা 1কে যদি আমরা এখানে দিয়ে দিতাম, তাহলে তিনটা যদি শুধু এটাকে নিতাম, তাহলে সেক্ষেত্রে কি করতাম, সেক্ষেত্রে আমরা নিতাম হচ্ছে যে এক্স এর মানটা এখানে কি আছে 1, জেড এই ওয়াই এর মানটা আছে এখানে ড্যাশ, জেড এর মানটা আছে এখানে নর্মাল ফর্ম 1, তাহলে এক্স ওয়াই ড্যাশ জেড নিতাম। তো এইভাবে একটা পুরো এরকম তিনটা ভেরিয়েবল না নিয়ে যদি আমরা এটাকে আরেকটা গ্রুপিং করে ফেলি, আরেকটার সাথে যদি গ্রুপিং করে ফেলি, তাহলে আর একটু ছোট হয়ে গেল। আমাদের এখানে যদি গ্রুপিং করে ফেলি তাহলে দেখা যাচ্ছে সেই জেডটা আমাদের এখানে আর নিয়ে আসার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এইখানে যদিও এই 1টা আগের সাথে গ্রুপিং হয়ে গেল, কিন্তু তারপরেও আমরা এই 1-এর সাথে এটা গ্রুপিং করে নিচ্ছি। এটার এটা হচ্ছে যে এটার ক্রাইটেরিয়া হচ্ছে এরকম, কোনো 1কে ফাঁকা রাখা যাবে না। নিতান্ত যদি কোনো কারোর সাথে গ্রুপিং করা যদি না যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে গ্রুপিং ছাড়াই তাকে সরাসরি বসাই দিতে পারি। যদি কারোর সাথে গ্রুপিং করা যায়, যেমন এই 1টার সাথে এটার সাথে গ্রুপিং করা যায়, যদিও এই 1 আগের একটা গ্রুপের সাথে সে সংযুক্ত, তারপরেও আমরা তার সাথে গ্রুপিং করতে পারবো। এই জন্য করতে পারবো যে এই 1টাকে আমরা ফাঁকা রাখবো না, এই 1টাকে আমরা একটা গ্রুপের সাথে এটা সংযুক্ত করে দেব। তাহলে এই যে এই লাল মার্ক দিয়ে দেখানো হলো, এই যে এই গ্রুপটার জন্য আমরা এখানে পাচ্ছি এক্স ওয়াই ড্যাশ। এভাবে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, পরীক্ষা যদি এভাবে কোনো ফাংশন দেওয়া থাকে, তো এইখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এবিসি তিনটা ভেরিয়েবল। তো এখানে যে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর ভিতরে সব কিছু নাই, যেমন এটার ভিতরে বি নাই, এটার ভিতরে সি নাই। তো আমাদেরকে অবশ্যই এই যে বিভিন্ন থিওরেম পোস্টুলেট এগুলো ব্যবহার করে একে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসতে হবে। এরপরে আমাদের এই যে যে টার্মগুলো আসবে মেইন টার্ম, তাদের জন্য মান বসিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই চারটা 1 একসাথে চলে আসছে, তো এই চারটা 1কে আমরা একসাথে গ্রুপ করতে পারবো, এদেরকে আমরা একসাথে গ্রুপ করতে পারবো। আবার এখানে শুধু একটা 1, এই একটা 1 আমরা আলাদা একটা রাখবো না, যেহেতু পাশে একটা 1 আছে, তাহলে সেটার সাথে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো।
এইভাবে আমরা এভাবে গ্রুপ করতে পারবো। এবার দেখবো যে 4 ভেরিয়েবল ম্যাপ। অবশ্যই 3টা ভেরিয়েবলের ক্ষেত্রে যেহেতু 8টা স্কোয়ার আসবে, তাহলে যখন আমরা 4টা ভেরিয়েবল নেব তখন 16টা স্কোয়ার আসবে। 16টা স্কোয়ার আসবে। তো সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা এভাবে 2 ভাগে ভাগ করে নেব, ওয়াই ডব্লিউ এক্স আর এই পাশে ওয়াই জেড। তো ডব্লিউ এক্স এর জন্য আমরা এরকম 00011011 দেবো, এপাশে আমরা ওয়াই জেড এর জন্য 00011011 সব দেবো। কিন্তু এখানে ওই জিনিসটাও খেয়াল রাখতে হবে, এখানে যেন 0001 এরপরে 11 এরপরে 10, এপাশেও তাই 0001 এরপরে 11 এরপরে 10, এমন যেন হয়। এটাই ফিক্সড। এটাকে 2 যদি চেঞ্জ করা হয় তাহলে গ্রুপিং ঠিকমতো করা যাবে না। তো এইভাবে যদি আমরা বসাই, প্রথমে এটা তো সিগনিফিকেন্ট, এদেরটা বেশি আগে আর এটা হচ্ছে পরে, তাহলে এভাবে চিন্তা করতে হবে ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে 0000 তার মানে এটা হচ্ছে 0, 0001 তার মানে 1। এভাবে আমাদেরকে মিন টার্মগুলোকে চিন্তা করে নিতে হবে, এটা 0, এটা 1, এটা 3, এটা 2, এবার 4, 5, 7, 6। এই জায়গাটা অনেকে ভুল করে বসে, এখানে হয়তো দিয়ে দেয় যে 8, 9, 11, 10, কিন্তু না, এই জায়গাটা হবে 12, 13, 15, 14। একটু চিন্তা করে দেখা যাবে 1100 এটা হচ্ছে 12, 1100 এটা মানে হচ্ছে 12, 1111 চারটাই 1, তাহলে এটা হচ্ছে 15। এইভাবে আমাদেরকে এই ম্যাপিংটার ক্ষেত্রে এইভাবেই আমাদেরকে চিন্তা করে এই 4 ভেরিয়েবলটা দিয়ে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, 3 ভেরিয়েবল অথবা 4 ভেরিয়েবল। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো, যে যে মানগুলোর জন্য এখানে 1 দেখাচ্ছে সেখানে আমরা 1 বসাবো। তো দেখা যাচ্ছে যে এখানে 8টা 1 এখানে পাশাপাশি আছে, তাদেরকে আমরা একসাথে গ্রুপিং করতে পারবো। আবার এই পাশে 3টা 1 আছে। তো এখন আমি যদি এভাবে চিন্তা করতাম যে এই দুটোকে নিয়ে আলাদা, এই দুটোকে নিয়ে আলাদা, সেটা করা যেত। কিন্তু তার চাইতেও আরেকটু খেয়াল করলে দেখা যাবে যে এই দুটো 1 এর পাশে আবার এই দুটো 1 আছে। এই নীল মার্ক দিয়ে দেখানো হলো এই দুটো 1 এর পাশে আবার এই দুটো 1 আছে। তাহলে আমি এদেরকে নিয়ে, যেহেতু সবচেয়ে বড় সংখ্যক গ্রুপ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, 8টাকে বানানো যাচ্ছে না, এই দুটো 1 এর সাথে 8টা বানানো যাচ্ছে না। যদি 8টা বানানো যেত, এই দুটো 1 এর সাথে যদি এমন হতো যে তার পাশে 8টা 1 আছে, তো তাকে 8টা নিয়েই কাজ করতাম। কিন্তু 8টা এখানে তৈরি আর পাশে নাই, 6টা আছে, দেখা যাচ্ছে যে 6টা আছে, এপাশে 1 1, এপাশে 1 1, এপাশে 1 1। তো এইভাবে 6টা নিয়ে করা যাবে না। আমি আগে বলেছিলাম যে 6টা নিয়ে করা যাবে না, হয় 2টা, না হয় 4টা, না হয় 8টা। আবার নিচেও দেখি একইভাবে, যদিও এই 1 আগের সাথে গ্রুপিং করা হয়ে গেল, তারপরেও আমরা এই 1টা, যেহেতু এটাকে নিয়ে এই একটা বাকি আছে এখানে, তো একে গ্রুপ করার জন্য আমরা 4টাকে নিচ্ছি। বাকি 3টা এই 1, এই 1, এই 1, এই 3টাই কিন্তু যে কোনো একটা গ্রুপের সাথে সংযুক্ত হয়ে গেল। তারপরেও এই এই লাস্ট যে 1টা বাকি আছে, সেই 1টাকে গ্রুপ করার জন্য আমরা ওই 3টাকেও একসাথে গ্রুপ করে নিচ্ছি, যাতে আমাদের খুবই ছোট একটা টার্ন মধ্যে চলে আসে। তো এইভাবে আমরা সিম্পলিফাই করলে দেখতে পারবো যে এরকম একটা আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে। 5 ভেরিয়েবল দিয়ে আসলে এটা খুব জটিল হয়ে যায়, পরীক্ষায় সাধারণত এটা আসবে না। তারপরেও এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে এটা কিভাবে কাজ করবে কিভাবে। এখানে আমরা 2 ভাগে ভাগ করে নিব, এখানে 0001 1110, আর এই পাশে আমাদের 3টা ভেরিয়েবল নিয়ে 000 001 011 010। প্রথমে 0, এরপর 1, এরপর 3, এরপরে 2। এরপরে বাকি যে 4টা থাকবে তাদের ক্ষেত্রে আমাদেরকে এই পাশ থেকে আসতে হবে, 4, 5, 7, 6, এবার এইভাবে আসতে হবে। এটা কেন করা হলো? যাতে এই যে বক্সটা আছে, এই পাশে যে 16টা বক্স, এরা যেন এদের মিরর হয়, এদের যেন অনেকটা প্রতিচ্ছবি হয়, প্রতিচ্ছবির মতো যেন হয় এটা। এপাশে আমি 4, 5, 7, 6 হয়তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু না, এই দিক থেকে আসবে। প্রথমে এদিক থেকে যাবে 0, 1, 3, 2, এবার 4, 5, 7, 6, এইভাবে এদিক থেকে আসবে,
যেন একটার সাথে একটা মিরর হয়। যখন আমরা গ্রুপিং করবো তখন এটা বোঝা যাবে। এই যে যেমন এখানে দেখানো হলো 1 1, এদেরকে আমরা একসাথে গ্রুপ করতে পারছি। এই পাশে 1, এই পাশে 1, তো এদের সাথে আমরা একটা গ্রুপ করতে পারছি। এবার একটু খেয়াল করি যে এখানে 1 1 1 1 আর এই পাশে 1 1 1 1, তো এদেরকে আমি চারটা নিয়ে একসাথে গ্রুপ করতে পারতাম, এদেরকে নিয়ে আমরা চারটা একসাথে গ্রুপ করতে পারতাম, আলাদা আলাদা গ্রুপ করতে পারতাম। কিন্তু যেহেতু বললাম যে এদের একটার সাথে একটা মিরর, তাহলে এই চারটারই মিরর হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে।